ছাদ বাগানে এরম সুন্দর একটি পাতাবাহার কি অপূর্ব না? সত্যি দেখুন, অনেকটা ঠিক স্পাইডার প্ল্যান্টের মতন, কিন্তু স্পাইডার প্ল্যান্ট না, এটা কিন্তু একটি পাতাবাহারের গাছ। দেখুন কি সুন্দর লাগছে পাতাবাহারটা। এরকম সুন্দর একটি পাতাবাহার আপনিও আপনার ছাদ বাগানে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এটি ডাল থেকেই তৈরি করেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে একটি ছোট্ট গাছ ছিল এই পাতাবাহারটির, তার ডালটা বসিয়েই তৈরি করে নিয়েছি এরকম সুন্দর একটি পাতাবাহারের গাছ। এই পাতাবাহারগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে যেমন সুন্দর, আবার রোদ জল বৃষ্টি সহ্য করেও এরা কিন্তু খুব সুন্দরভাবেই বৃদ্ধি হয়। অর্থাৎ ঘরে বাইরে দুই জায়গাতেই এরা সমানভাবে বেড়ে ওঠে। আপনি এটিকে আপনার ঘরের ভেতরেও রাখতে পারেন, আবার আপনি বাইরেও এটিকে লাগিয়ে নিতে পারেন। এই যে দেখুন, এই ডালটা আমি বসিয়েছিলাম, আর এই ডালটা কোথা থেকে নিয়ে এসেছি জানেন? এই দেখুন, এই যে আমাদের এখানে হয়ে রয়েছে একটি ছোট্ট গাছ, এই গাছটি থেকেই আমি একটি ডাল সংগ্রহ করেছি, করে আমার ছাদ বাগানে লাগিয়ে রেখেছি। আমাদের এখানে মাটির তো আমরা আগে প্রচুর গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই প্রায় বছরখানেক হলো আমি এখন ছাদ বাগানেও টুকটাক গাছ লাগাচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে আগে আমরা কিন্তু কেউ ছাদ বাগানে গাছ লাগাতাম না। এই যে দেখুন, এখান দিয়ে দুটো ডাল বেরিয়েছে, তো এই দুটো ডালের মধ্যে আমি একটি ডাল নিয়ে ছাদ বাগানে লাগাবো। দেখেছেন, খুব আস্তে করে ডালটি আমি এখান থেকে ভেঙে নিলাম, আর এইভাবেই কিন্তু আমরা গাছগুলো লাগিয়ে নিই। হ্যাঁ, না সব প্রথমেই যে লাগিয়ে নিন তা নয়, কিছু গাছ তো নার্সারি থেকে কিনে নিয়ে আসতে হয়, আবার কিছু গাছ আমরা কিন্তু ডাল থেকে এভাবে লাগিয়ে নিই। আপনারাও যদি পারেন এভাবে কারোর কাছ থেকে একটা ডাল সংগ্রহ করতে, তাহলে লাগিয়ে নিতেই পারেন। তবে এটা কিন্তু আমাদেরই গাছ। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আমাদেরই গাছের ডালগুলোকে সংগ্রহ করে লাগাই বা নার্সারি থেকে কিনে নিয়ে আসি। ওই যে দেখুন সামনে কতগুলো টবে আমি ডাল লাগিয়ে রেখেছি, ওখান থেকে ডালটা নিয়ে আমি চলে এসেছি ছাদে। আর ছাদে এই যে ছোট্ট টবটাতে মাটি আমার আগে থেকেই তৈরি ছিল। আমার কিন্তু সবসময় টবগুলোর মধ্যে মাটি ভরাই থাকে, তো সেই টবের মধ্যে আমি এটিকে লাগিয়ে নেব। না, মাটিটা যেহেতু অনেকদিন পড়েছিল টবের মধ্যে, আর বৃষ্টিটি হচ্ছে প্রচণ্ড, তাই মাটিটা দেখলাম একটু খুব শক্ত হয়ে গেছে। অল্প একটু কাঁচিটা দিয়ে মাটিটাকে একটু খুঁড়িয়ে নিলাম, কারণ মাটিটা একটু আলগা করে নিতে হবে। আর এই যে মাটিটার মধ্যে কিন্তু কিছুই নেই, আমি গাছ লাগাই শুধুমাত্র মাটির উপরে। প্রয়োজনে কখনো একটু গুঁড়ো খোল বা খোল ভেজানো জল দিই, আর যেটা দিই সেটা হচ্ছে সবজির খোসা। আপনারাও কিন্তু এই সবজির খোসা দিয়ে খুব সুন্দর গাছ তৈরি করে নিতে পারেন। সামনের দিকে দেখতেই পাচ্ছেন, ওগুলো ডাল বসিয়ে আমি তৈরি করেছিলাম, ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে গাছে পরিণত হয়ে গেছে। আর এই যে দেখুন, এই পাতাবাহারটাও বসিয়ে দিলাম, এটাও কয়েকদিনের মধ্যে সুন্দরভাবে ধরে যায়। যখন বৃষ্টি হবে তখন যদি আমরা এই গাছগুলো বসাই, তাহলে কিন্তু গাছগুলো আর নষ্ট হয় না। কিন্তু রোদ বেরোলেই তো সমস্যা। আসলে রোদের সময় গাছগুলো তৈরি হতে পারে না, তখন পাতাগুলো শুকনো হয়ে যায়, গাছগুলোও শিকড় চালতে পারে না। কিন্তু যদি বৃষ্টির সময় আমরা গাছগুলো লাগাই, তখন আর আমাদের কোনো চিন্তাই থাকে না, তখন গাছগুলো অনায়াসে হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবেই আপনারা কিন্তু এরকমভাবে ডাল থেকেই তৈরি করে নিতে পারেন অনেক অনেক গাছের চারা। আমি কিন্তু ডাল থেকে এইভাবে তৈরি করি, এবং এই যে ডাল থেকে শুধুমাত্র মাটিতে আমি রুট হরমোন বা অ্যালোভেরা জেল না দিয়েই লাগিয়ে নিয়েছি। আপনারাও চাইলে শুধুমাত্র মাটিতেই লাগিয়ে নিতে পারেন। একটা কথা ভাবুন, আগেকার দিনে কি রুট হরমোন ছিল? না, তখনকার দিনে মানুষ অ্যালোভেরা জেলের কথা জানতো। তখন তো সবাই মাটিতে ডাল পুঁতেই চারা তৈরি করে নিত। হ্যাঁ, আমাদের মা জেঠিমা ঠাকুমার দিকে তো দেখেইছি, বেশিরভাগ গাছের তারা ডাল কেটে মাটির মধ্যে পুঁতে দিত বর্ষার সময়। অবশ্যই বর্ষার সময় এই কাজটি করতে হবে। বর্ষার সময় যদি আমরা ডাল পুঁতে দিই, আপনা হতেই কিন্তু চারাগুলো হয়ে যায়। যদি রোদ হয় তখনই আসে সমস্যা। তাই চারাগুলি যদি রোদের সময় আমরা লাগাই, তাহলে অবশ্যই এগুলো ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। আর বৃষ্টির সময় তো কোনো চিন্তা নেই, যেখানে খুশি আপনি রেখে দিন, আপনার গাছগুলি খুব সুন্দর হয়ে যায়। আজকের মতো আপাতত আমার ভিডিওটি এটুকুই। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চাইলে এরকম দু একটা গাছ লাগাবেন। গাছ লাগানো কিন্তু খুব ভালো। গাছ আপনাদের দিকে কিছু দিক বা না দিক, অক্সিজেনটা তো দিয়ে যাচ্ছে, তাই সেই অক্সিজেনের জন্য গাছ অবশ্যই লাগান।